জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। নমস্কার বন্ধুরা ও আমার ভক্ত শিষ্যরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। দেখুন, আমি যে বশীকরণ গুলো আপনাদের দিচ্ছি, আপনারা এগুলো যদি সঠিক পদ্ধতিতে কাজ করতে পারেন বা সঠিক নিয়মে যদি কাজ করতে পারেন, আপনারা 100% রেজাল্ট পাবেন। তো আমি বলবো, আপনারা বশীকরণ করতে হলে প্রথমে প্রয়োজন কি বলুন তো, যে আপনার নিজের মধ্যে ব্যবহার, আপনার নিজের আচরণ, আপনাকে সেটা ঠিক করতে হবে। আপনি যদি সেটা ঠিক করতে পারেন, বশীকরণ তবেই কাজ করবে। আপনি আপনার জেদে থাকলেন, সে তার জেদে, এখানে কিন্তু বশীকরণ কোনো কাজ করে না। দেখুন, আমি যে কথাগুলো বলি, আমার কথাগুলো যদি আপনারা মন দিয়ে শুনেন, তাহলে প্রতিটা জিনিস বা প্রতিটা মুহূর্ত, প্রতিটা নিয়ম আপনারা বলতে পারবেন। তো আমি আজকে আপনাদের যে মন্ত্রটা দেবো, কোন স্ত্রী স্বামীর সঙ্গে ঝগড়া করে বা শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করে বা বাড়ির যে কোনো মেম্বারের সঙ্গে ঝগড়া করে, ঝাঁটি করে বাপের বাড়ি চলে গেছে, আসতে চাচ্ছে না, তো আমি বলবো আপনারা, আমি এই যে মন্ত্রটা দিচ্ছি বা এই আয়তনটা যে দিচ্ছি, এটা কিন্তু আপনারা যদি করতে পারেন, তাহলে আপনারা অবশ্যই ফল পাবেন। তো দেখুন, আমি আপনাদের কিছু বলতে চাই। বলতে যে আপনারা মন্ত্র যে নিচ্ছেন বা আমি যে দিচ্ছি, এই মন্ত্রটা কিন্তু আগে সিদ্ধ করতে হবে। মন্ত্র না সিদ্ধ করলে, বা যদি না আপনার গুরুর দীক্ষা নেওয়া থাকে, সেখানে আপনার কাজ করতে অনেক বা ক্রিয়া করতে অনেক সমস্যা হতে পারে। তো সেই কারণে বলবো যে আপনারা যখন ক্রিয়াটি করবেন, মন্ত্রটি ভালো করে সিদ্ধ করে নেবেন। তো এই মন্ত্রটা সিদ্ধ করতে হলে আপনাদের প্রথমে এই মন্ত্রটা 21 বার বলে মুখস্থ করে নিতে হবে। করে নিলেই আপনার মন্ত্রটা সিদ্ধ হয়ে গেল। তারপর আপনারা যে কোনো ক্রিয়া বা কাজ করতে পারবেন। তো দেখুন, প্রথমে আমি আপনাদের বলি, আমি খুব সাধারণ মানুষ এবং খুব সাধারণ বাড়ির ছেলে। যাই হোক, মহাকালীর আশীর্বাদে এবং আমার গুরু মা, গুরু বাবার আশীর্বাদে কিছু ছোটখাটো মন্ত্র আমার কাছে আছে। তো ওনাদের চরণে আমার শতকোটি প্রণাম। তো দেখুন, আমার গুরু মা বা আমার গুরুদেব যদি না থাকতেন, আমি কিন্তু এই শিক্ষা কোনোদিন অর্জন করতে পারতাম না। তো যাই হোক, ওনারা নেই, ওনারা আজ 10-12 বছর মারা গেছেন। তো আমি চাই যে এই মন্ত্রগুলো আমি যদি মানব কল্যাণের জন্য দিয়ে যাই, তো যে সমস্ত ব্যক্তিরা উপকৃত হবেন, আশা করি ওনারা আমার নামটা মনে রাখবেন, যে হ্যাঁ, অভিজিৎ মহারাজ বলে যা করেন তা। অভিজিৎ মহারাজ কোনো সময় কোনো আলতু ফালতু জিনিস দেয় না, এটা কিন্তু বলতে পারবে। তো আর আমি বেশি কিছু বলবো না। আপনারাও অধৈর্য হয়ে পড়ছেন যে গুরুদেব শুধু বকে যাচ্ছে, মন্ত্র দিচ্ছে না, কিছু দিচ্ছে না। দেখুন, নিয়ম কানুন গুলো আগে ভালো করে জেনে নিতে হবে। তো তার আগে আমি একটা কথা বলবো আপনাদের, আর আমি বেশি বকছি না। যারা তন্ত্র মন্ত্র ক্রিয়া শিখতে চান বা জানতে চান, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9093752670। আর
একটা কথা, আপনারা যে কোনো সমস্যার জন্য, যে কোনো সমস্যা আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমার সঙ্গে যোগাযোগ করবেন 24 ঘন্টা, আপনার যে কোনো সময় আমাকে আপনি কল করতে পারেন। তো আমি আর বেশি কিছু বলবো না, এবার মন্ত্রটা আপনাদের দেখাবো। তাই ভিডিও ম্যানকে বলবো, ভিডিও ম্যান মন্ত্রটা ওনাদের ভিডিও ম্যানকে বলবো মন্ত্রটা ভালো করে দেখাতে। আর অনেক লোক আমাকে বলেছে মন্ত্র আপনারা বুঝতে পারছেন না, তো আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা স্ক্রিনশট করে নেবেন। স্ক্রিনশট করে আপনারা কি করবেন, আপনারা স্ক্রিনশট মেরে নিয়ে আপনারা জুম করে নেবেন। আমি ভিডিও ম্যানকে বলবো মন্ত্রগুলো ভালোভাবে দেখাতে, প্রথম থেকে ভালো করে একটু বড় করে করে দেখাও, আস্তে আস্তে করে টেনে যাও, হ্যাঁ ওই পাশে যাও, হ্যাঁ আমি এইভাবে বলবো ভিডিও ম্যানকে ওই দিকে একটু যেতে বলবো, হ্যাঁ এইভাবে করে দেখাতে বলবো। মন্ত্রটা কিন্তু একটু বড়, এটা ভালো করে নিয়ম কানুন গুলো আর বুঝে নেবেন। লেখাটা পরিষ্কার আসছে বা একটু লেখাগুলো ছোট লাগছে, আপনারা কিন্তু কি করবেন, এটা খাতার লেখা এবং আমার হাতের লেখা, তো একটু হয়তো অসুবিধা হবে না। আপনারা যদি মনে করেন যে অসুবিধা হচ্ছে, স্ক্রিনশট করে নেবেন, নিলে আপনি বুঝতে পারবেন। ক্যামেরাম্যানকে বলবো ভালো করে দেখাতে, হাতে ছবি ছাপ ছাপ পড়ছে, অন্ধকার যেন না হয়। মন্ত্রটা ভালো করে দেখে নিচ্ছেন। দেখে নিতে পারছেন? আচ্ছা, তারপরে দিচ্ছি। মন্ত্রটা একটু বড়, মন্ত্রটা খুব বড়, ওই জন্য বলতেছি যে আপনারা ভালো করে ই করুন। কালো ছাপটা আছে, কালো ছাপটা যেন না আসে, ভালো করে দেখাতে বলবো। একটু একটু ধরে রাখো, ভিডিও ম্যানকে বলবো লেখাটা ভালো করে ই করো, ক্লিয়ার করো, লেখাটা ভালো ভালো করে পুরাটা দেখাও। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতবার কি ব্যাপার বৃত্তান্ত, পুরো মন্ত্রটা দেওয়া আছে, আপনারা মন্ত্রটা ভালো করে দেখে নিন। নিয়েছেন নিশ্চয়ই। মন্ত্রটা ভালো করে পড়ে নিন, একটু ধরে রাখো, ভিডিও ম্যানকে বলবো ধরে রাখো মন্ত্রটা। আচ্ছা, আরেকবার মন্ত্রটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এরকম দেখো, হ্যাঁ যদি বুঝতে অসুবিধা হয় আপনারা স্ক্রিনশট করে নেবেন। আমি আগেও বলছি, এখনো বলছি, বারবার বলছি। আর যদি কোনো অসুবিধা হয় আমি ফোন করে জেনে নেবেন। দেখুন, দেখতে পেয়েছেন মন্ত্রটা? দেখতে পেয়েছেন তো? আপনারা মন্ত্রটা দেখে নিয়েছেন তো? মন্ত্রটা আমি বারবার বলবো আপনাদের, আপনারা ভালো করে দেখে নেবেন, বুঝে নেবেন, নিয়ে কিন্তু আপনারা ক্রিয়াটি করবেন। যদি আপনারা বিধি এবং আমার নিয়ম কানুন যেগুলো দেওয়া আছে, আমি আপনাদের নিজের খাতা বা বই থেকে আপনাদের দিলাম, তো আপনারা এগুলা করবেন। আর বারবার আমি বলছি আপনাদের একটা কথা, আপনারা কেউ খারাপ উদ্দেশ্য বা মানুষের খারাপ করবেন না, এটা আপনাদের কাছে আমার বিনীত আবেদন, অনুরোধ। তো বলবো আপনারা ভালো থাকুন আর প্রতিদিন নিয়মিত আমার এই অনুষ্ঠান দেখতে থাকুন। আর যদি আপনারা না করতে পারেন বা যদি কোনো সমস্যা থাকে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে, আপনারা স্ক্রিনে দেখে নেবেন। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার একই, আমার কোনো আলাদা নাম্বার নাই, আমার একটাই নাম্বার। যদি মনে হয় যে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, তাহলে শেয়ার, লাইক এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজ ছিল এটুকু, নমস্কার, ভালো থাকবেন। জয় মা কালী, জয় মা কালী।